এভাবে যে লবণ উৎপাদন হয় এটা কি আমরা সবাই এর আগে দেখছি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এই দেখেন এটা হচ্ছে সাগরের পানি। সাগরের পানি যে আসছে, জোয়ার হয় না, জোয়ারের পানি উপরে উঠে যায়, হওয়ার পরে এই যে এদিকে নিচে দেখেন ব্রিজ আছে, এই ব্রিজ দিয়া এই পানিটার ভিতরে ঢুকায়। সাগরের পানিটা যখন উপরে ওঠে এটার ভিতরে ঢুকে, তারপরে ব্রিজের যে দরজাটা সেটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে ফাইনটা নামতে পারে না। এই পানিটা হচ্ছে এটা, এই যে দেখেন এটা। তারপর এখান থেকে আছে না, এই যে ক্ষেতের মধ্যে এটা পলিথিন বিছানো, এখান থেকে পানি দেয়, এখানে পানি দেয়, মানে পলিথিনগুলো পরিষ্কার। এখানে পানিটা দেওয়ার পরে এই সূর্যের তাপে পানিটা বাষ্পীভূত হয়ে যায়, শুকায় যায়। শুকায় যাওয়ার পরে যে বাকি অংশটা থাকে সেটাই লবণ। এই যে দেখেন ওই যে লবণটা দেখছেন, ওই যে লবণ, এখানের মধ্যে তো মনে করেন ধুলাবালি সহকারে এটা, এই জন্য এরকম দেখা যায়। তারা এটা আমরা 2-3 বছর আগে জিজ্ঞেস করছিলাম, 8-9 টাকা কেজি বিক্রি করে। 8-9 কেজি কোম্পানি কিনে নিয়ে যায়, নিয়ে তারা এটা প্রসেস করেই তো বিভিন্ন কোম্পানি দেখেন না, চিকন লবণ, মোটা লবণ, যেটাকে কম প্রসেস করা হয় সেটার মধ্যে কম খরচ, এটা মোটা লবণ, গরুর লবণ, হ্যাঁ আমরা খাই। আর যেটা খুব ভালো করে প্রসেস করে এসিআই, তাই না, কি সুন্দর এটা প্রসেস করে, সেটা হচ্ছে ওই দামি হয়। এই হচ্ছে বিষয়। দেখেন ক্ষেতগুলা তো লবণ ছাড়া কিন্তু মানুষ পৃথিবীতে চলতে পারবো না, সিরিয়াসলি পারবো না, খাবার টাবার খাইতে পারবে না। এইটা কি লবণ আর না, এই যে ওই নাকি এভাবেই আর কোথাও আছে নি এরকম? এখানে এগুলো এক একটা হচ্ছে জমি এক একজনের, এরকম আর অনেক আছে, অনেক আছে। এখন তারা তো কেউ উঠাচ্ছে না, উঠাইলে আমরা এখানে গিয়ে দেখতে পারতাম কাছের থেকে আর কি। কিছু করে না, এই জায়গাটা শুকায় যাবে, পানিটা পুরো শুকায় যাবে, শুকায় যাওয়ার পরে এই পলিথিনগুলো টানবে, টানতে টানতেই দেখবেন এই যে স্তরটাই জমা যায়। এই জায়গাটার মধ্যে যতটুকু মনে হয় 10 থেকে 12 কেজি হয়, 10 থেকে 12 কেজি হইব, এরকম এই পুরো জায়গা থেকে মনের মন হবে। ওই যে টানতে আছে, হ্যাঁ এভাবে হবে। বিভিন্ন কোম্পানির কাছে তার বিক্রি বৃষ্টি এলে বলে না এটা। এখন তো বৃষ্টি মৌসুম না, আচ্ছা আচ্ছা, এখন বৃষ্টি মৌসুম না, যে কোনো জিনিস সিজনের সময় কাজ করে আর কি।